নাস্তিক। বাংলায় গালাগালি করার এ যেন এক জুৎসই শব্দ। এ এক শব্দে যে কাউকে কুপকাত করে দেওয়া যায়, এই এক শব্দে যে কাউকে হত্যাযোগ্য করে তোলা যায়, এই এক শব্দ দিয়ে যে কোনো মহান উদ্যোগের গায়ে কালিমা লেপন করা যায়। এখন যায়, 18 আর 19 শতকেও যেত। তবে এই শব্দ দিয়ে বসিয়ে রাখা যায়নি এক মেদিনীপুরী ব্রাহ্মণকে, যিনি যাগযজ্ঞ নয়, মানব জীবনের উন্নতিকেই বানিয়েছিলেন জীবনের উদ্দেশ্য। ধর্মজীবী রাধাকান্ত দেবদের দল একের পর এক আক্রমণ সাজিয়েছে, নাস্তিক ঘোষণা করে দমিয়ে রাখতে চেয়েছে, কিন্তু পারেনি। কারণ তিনি যে বাঙালির ঈশ্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রাচীন ঋষির প্রজ্ঞা, ইংরেজদের কর্মোদ্যম আর বাঙালি মায়ের হৃদয়বৃত্তি, এই 3 বিপরীত গুণ একসঙ্গে বিদ্যাসাগরের মধ্যে দেখতে পেয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। সেই মাইকেল, যিনি বিদেশে ভেসেই যেতেন যদি পাশে এসে না দাঁড়াতেন সম্পূর্ণ বিপরীত মতের বিদ্যাসাগর। বিদ্যাসাগরকে নিয়ে প্রচলিত গল্পের তো আর অভাব নেই। ল্যাম্পপোস্টের নিচে পড়াশোনা কিংবা মাকে দেখতে সাঁতার কেটে দামোদর পাড়ি দেওয়া, এসব গল্পের সবই যে সত্য তাও নয়। তবে বাংলার আরবান ফোকলরে বিদ্যাসাগর সবসময় প্রাসঙ্গিক হয়ে থাকবেন। উত্তাল নদের স্রোতের বিপরীতে তিনি সাঁতার তো দিয়েছেন বহুবার। বাংলার হরফ প্রতিষ্ঠায়, ব্যাকরণের আধুনিকায়নে প্রাণপাত করেছেন। সাহেব শিক্ষকের সমান বেতন না পেয়ে ফোর্ট উইলিয়াম কলেজের চাকরি ছেড়েছেন। কলেজে হিন্দু মুসলমান ছাত্র এক পংক্তিতে বসিয়েছেন। গ্রামে গ্রামে হেঁটেছেন স্কুল স্থাপনের জন্য। বিধবা বিবাহের জন্য প্রাণপাত করেছেন। বহু বিবাহ বন্ধে সর্বস্ব লাগিয়ে দিয়েছেন। বিধবা বিবাহ বন্ধের সময় তার পক্ষে ছিল 300 মানুষের স্বাক্ষর, আর রাধাকান্ত দেবের দল 35,000 নাগরিকের কলকাতায় 40,000 মানুষের স্বাক্ষর নিয়ে চলে এলো। ঈশ্বরের না ছিল লোকবল, না ছিল অর্থবল। অনন্তকাল সিনা টান টান করে থাকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তাতে কিচ্ছু যায় আসেনি। বিধবা বিবাহ প্রচলন করেই তিনি থেমেছেন। 1820 সালের 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। এক অসাধারণ জীবন পার করে 1891 সালের 29শে জুলাই মারা যান তিনি। নিজেকে অকপটে নাস্তিক বলা, শাস্ত্রের পর শাস্ত্র ঘেঁটে নারীর অধিকার প্রতিষ্ঠায় জীবন বাজি লাগিয়ে দেয়া, কারো মশকরাকে তোয়াক্কা না করা বিদ্যাসাগর। আজও শিশুরা যখন বর্ণপরিচয় দিয়ে বাংলা অক্ষর মক্ষ করা শুরু করে, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অমর হয়ে ওঠেন। বিদ্যাসাগর থেকে হয়ে ওঠেন ঈশ্বর, বাঙালির ঈশ্বর।